জবশিট 6 এর আমরা তৃতীয় পার্টে চলে আসলাম। তৃতীয় পার্টে হচ্ছে আমরা এই লোগোটা করব, ঠিক আছে? তো এই লোগোটা তোমরা হচ্ছে এটা পুরোটাই তোমাদের হাতের কাজ আর কি, তোমাদেরকে করতে হবে বা আমাদেরকে নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। কোনো শেপ বা কোনো কমান্ডের মাধ্যমে এটা হয়ে যাবে না, ঠিক আছে? এটা আমাদেরকে ড্রয়িং করতে হবে, স্কেচিং করতে হবে। তো এটা তোমরা বিভিন্নভাবে করতে পারবা, অনেক মাধ্যম আছে করতে পারবা, কিন্তু মূলত তোমাদের এই লোগোটা দিছি আমি পেন টুলটা প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? পেন টুলটা প্র্যাকটিস করার জন্য দিছি। এই পেন টুল দিয়ে আমরা এই ধরনের কাজটা সম্পাদন করব এবং ট্রাই করব যাতে কাছাকাছি যায়, ঠিক আছে? আচ্ছা, তো এইটা করার জন্য লোগোটাকে আমি সরাসরি ইলাস্ট্রেটরে নিয়ে যাব। তো আমি এখানে স্ক্রাইপিং দিয়ে কেটে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, স্নাইপিং জাস্ট হলো এখান থেকে আমি এটাকে কেটে ইলাস্ট্রেটরে নিয়ে যাব। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম। এবার এটা পাশে রেখে রেখে আমি আর একটা তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, এটাকে আমি লক করে রাখলাম, কন্ট্রোল টু ফর লক। আচ্ছা, এই ধরনের কাজ তোমাদের দুইভাবে আসবে, একটাকে বলা হচ্ছে রিক্রিয়েট আর একটা হচ্ছে ট্রেস। যদি ট্রেস আসে তাহলে তোমাকে সফট কপিটা দেওয়া হবে, ওইটার উপরে তোমাকে এইভাবে পেন টুলটা চালাইতে হবে, ঠিক আছে? তো প্রথমে ট্রেসটা দেখো, এরপর হচ্ছে আমরা কি করব, রিক্রিয়েটটা দেখব, ঠিক আছে? আচ্ছা, ট্রেসটা যদি প্রথমে করো তাহলে এটা লক করবা, এইভাবে লক করে জাস্ট হলো কি করবা, পেন টুলটা নিবা। পেন টুলটা নেওয়ার পরে এখানে যে কালারটা আছে এর একটা ব্যতিক্রম কালার নিবা। হ্যাঁ, মানে এখানে যে কালারটা আছে তার উল্টা কালার নিবা, যাতে এখানে বোঝা যায়। ধরো যে আমি এখানে কালো করে নিলাম। এবার হচ্ছে পেন টুল, এটার উপরে একবার করলে হবে কি, তোমরা বুঝতে পারবে যে কোথায় কয়টা পয়েন্ট সৃষ্টি করা লাগবে, তাহলে কিন্তু তোমাদের একটা ধারণা চলে আসবে। তা দেখো এইখানে আমি নিলাম, এইখানে করলাম, একটু জুম ইন করে নিচ্ছি। হ্যাঁ, এইখানে ক্লিক করলাম, এইখান থেকে এইখানে আসার জন্য এইখানে একটু জুম আউট করে নিচ্ছি, তাহলে আমার চালাইতে সহজ হবে। এইখানে আসলাম, আসার পরে জাস্ট এইভাবে দেখো ড্রয়িং করে নিলাম, কার্ভ করে নিলাম। হ্যাঁ, করার পরে এখন দেখো এইখানে কিন্তু আমার স্মুথ করার দরকার নাই, এটা কর্নার আছে, তাই না? যদি আমরা এই অবস্থায় হ্যান্ডেল ছোট করি বা আমরা হ্যান্ডেল সহ করি তাহলে কিন্তু যেটা কার্ভ হয়ে এরকম হয়ে যাবে, তাই না? তাহলে কি করতে হবে, এই জায়গাটাকে তোমাকে কেটে দিতে হবে, কেটে দিয়ে তুমি এদিকে করবা। অথবা তুমি কি করতে পারো, জাস্ট হলো হ্যান্ডেলটাকে এইভাবে ছোট করবা, এই যে এই অংশে ধরে, হ্যান্ডেলের এই অংশে ধরে, সরি, এই যে এই অংশটা ধরে, এই যে হ্যান্ডেলের এই অংশটা ধরে জাস্ট এইভাবে তুমি ছোট করবা। ছোট করে তোমার যেদিকে আর কি ইয়া গেছে, হ্যান্ডেল আমার রেখাটা গেছে, তুমি কি করবা, হ্যান্ডেলটাকে জাস্ট ওই দিকে নিয়ে যেতে পারো। এটা একটা এইভাবে করে তুমি এইভাবে কাজ করতে পারো, তাহলে কি হবে, যেদিকে আমরা যাইতে চাই সেদিকে যেতে পারবো। আরেকটা হচ্ছে তুমি কি করবা, অত ঝামেলার দরকার নেই, সরাসরি তুমি এটাকে এভাবে কেটে দিবা। এখানে ক্লিক করলে এটা কেটে যাবে, ঠিক আছে? যখন কেটে যাবে, এবার দেখো এইখান থেকে তুমি এইখানে চলে আসো, এই অংশ পর্যন্ত চলে আসো। আসার পরে জাস্ট এইভাবে ড্রয়িং করো, ঠিক আছে? এবার দেখো এইটা কিন্তু আমাকে কার্ভ করতে হবে, অটোমেটিক তুমি এভাবে যদি তুমি ছেড়ে দাও এটা কিন্তু কার্ভ হয়ে যাবে। তা কার্ভ হওয়ার সময় কিন্তু দেখো এই জায়গাটা মিলতেছে না, এই জায়গাটা মিলছে না, তখন কী করতে হবে, হ্যান্ডেলটাকে একটু জাস্ট ছোটো করতে হবে, তাই না? তুমি কিন্তু পরবর্তীতেও করতে পারবা, ডাইরেক্ট সিলেকশন দিয়ে ওই পয়েন্টগুলোকে এডিট করতে পারবা। একবারেও করা যাবে, একবার যদি করতে চাও অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরলে তোমার আইকনটা এরকম হয়ে যাবে। এবার এই হ্যান্ডেলের এই অংশে ধরে জাস্ট হ্যান্ডেলটাকে এভাবে একটু ছোটো করে দিবা। এবার তুমি যদি ছাড়ো, দেখো এখন কিন্তু মিলে যাচ্ছে, তাই না? এখন কিন্তু মিলে যাচ্ছে। তুমি এইভাবে আর কি এডিটটা করার চেষ্টা করবো। এই যে আমি একটু এইভাবে করে দিলাম, তারপরে একটু কম বেশি হলো, ওটা আমরা কিন্তু পরবর্তীতে ঠিক করে নিতে পারবো, ঠিক আছে? এবার জাস্ট এখান থেকে এইখানে আসলাম, এইভাবে করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার জাস্ট এই জায়গাটাকে ওই আগের মতো করে এখানে কেটে দিলাম, ঠিক আছে? একইভাবে জাস্ট হলো এখানে এসে এটাকে এভাবে মিলাই দিলাম, ওকে? আচ্ছা, আবার এটাকে কেটে দিলাম। এবার এই পয়েন্টার এবং এই পয়েন্টার দুইটাকে একসঙ্গে করে জাস্ট হলো এটার সঙ্গে এভাবে মিলাই দিলাম, ওকে? এবার দেখো আমরা একটু ডাইরেক্ট সিলেকশনের কাজ করতে হবে। ডাইরেক্ট সিলেকশনের কাজ কি, ডাইরেক্ট সিলেকশন নেওয়ার পরে আমরা এই হ্যান্ডেলগুলোকে এডিটের মাধ্যমে, যেমন এই হ্যান্ডেলটাকে একটু যদি আমি মুভ করি তাহলে এটার সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিলে যায়, তাই না? একটু কম বেশি হতে পারে, হ্যাঁ, কিন্তু বেশি কম বেশি করা যাবে না। এই যে এটা করে ফেললাম, এই জায়গাটার এই পয়েন্টারটা সিলেক্ট করে জাস্ট হলো এটাকে মিলে নাও। যখন তোমাদের এই কাজটা রিক্রিয়েট করে নিবে তখন কিন্তু একটু কম বেশি হলে সেটা মানানসই হবে, কিন্তু যখন তোমাদের ট্রেস করে নিবে আর কি, যে এইটা আমি যেটা করতেছি, তখন কিন্তু মোটামুটি একটা তোমাকে পারফেক্টনেস এখানে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু তারা কাজটা নিবে না, ঠিক আছে? অ্যাসেসররা তারা কাজটা নিবে না। দেখো এইটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন তুমি যদি এটাকে কালার দ্বারা ফিল করো তাহলে দেখবে এটা ভেক্টর হয়ে গেছে, যখন তখন তুমি এটাকে এডিট করতে পারবা, কালার পরিবর্তন করতে পারবা, ঠিক আছে? তাহলে এটা ভেক্টর হয়ে গেল। পরের অংশটাকেও একই প্রক্রিয়ায় করবা, ঠিক আছে? পেন টুল নেওয়ার পরে এই কর্নারে রাখবা, সরাসরি এখানে আরেকটা পয়েন্ট তৈরি করবা, তৈরি করার পরে জাস্ট এইভাবে কার্ভ করে দিবা,
এই জায়গাটাকে কেটে দিবা, আবার শিপ চেপে ধরে এখানে ক্লিক করবো। শিপ চেপে ধরে কারণ কিনলাম, কারণ এই লাইনটা সোজা বরাবর দেখা যাচ্ছে, তাই না? সেজন্য কী করলাম, আমি এখানে শিপ চেপে ধরে ক্লিক করব। এবার শিপ ছাড়াই এখানে ক্লিক করব, আবার এইখানে এসে জয়েন করে দিব, জাস্ট হলো এইভাবে। ওকে, গেল। আবার একই প্রক্রিয়া এটা, এই ক্লিক, এটা কিন্তু এইভাবে শিপ চেপে ধরা লাগবে না এইখানে। তারপর হচ্ছে এইভাবে এখানে তোমরা এখানে কি করবা, প্রথমে কার্ভ রেখাটা তৈরি করে নিবা। হ্যাঁ, প্রথমে এই পুরোপুরি রেখাটা তৈরি করে নিবা, এইটা, বাকি অংশটা পরে তৈরি করবা। এই যে এইটা এইভাবে করে নিবা, তারপর হচ্ছে এখানে ক্লিক, দেখো মিলে গেছে। হ্যাঁ, এখন কি করবা, এইটাকে আলাদাভাবে তৈরি করবা। ঠিক আছে, ডাইরেক্ট সিলেকশন, একটু হচ্ছে আমি মুভ করে নিচের দিকে নামাই দিব। ওকে, এবার দেখো দুইটাকে একসঙ্গে করার জন্য দুইটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর আমরা পাথফাইন্ডার থেকে ইউনিটও করতে পারি, অথবা এখানে শেপ বিল্ডার দিয়ে আমরা এটাকে একসঙ্গে করে দিতে পারি। ওকে, এখন সুন্দরভাবে এটা একসঙ্গে হয়ে গেল। আচ্ছা, এরপর হলো এটা কিন্তু আমাদের বৃত্ত, তাই না? এটা আমাদের এখানে বৃত্ত দেখা যাচ্ছে, তো এখান থেকে এর উপরে সরাসরি বৃত্ত নিয়ে নিবা, এইভাবে বৃত্ত। ওকে, এভাবে বৃত্ত দ্বারা এখানে মোটামুটি একটু মেলানোর চেষ্টা করবা। আচ্ছা, একই বৃত্তটা আর একটা কপি করতে হবে, আগে মিলাই নেই, তারপর হচ্ছে কপি করব। এই যে হলো, তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি অথবা কন্ট্রোল এফ, তাহলে কি হবে, সেম জায়গায় পেস্ট হয়ে যাবে। এবার চারিদিক থেকে রিসাইজ করো, অল্টার এবং শিফট, অল্টার শিফট সহ জায়গায় ইয়ে করে চেপে ধরে এটাকে চারিদিক থেকে এভাবে রিসাইজ করে ফেলো, এভাবে। ঠিক আছে, আবার একটা কপি করো, কন্ট্রোল শিফট, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ঠিক আছে, করার পরে এইভাবে রিসাইজ করো। আচ্ছা, এখন দেখো এখানে এইটা এবং এইটা মিলে একটা অবজেক্ট করতে হবে, এইটা এবং এইটা মিলে একটা, মাঝখানটা গ্যাপ থাকবে, এইটা হবে একটা। এটা আমরা কোন প্রক্রিয়া করতে পারি, যদি আমরা এখানে কালার দেই তাহলে কিন্তু পুরোটার মধ্যে কালার চলে যাবে, তাই না? যখন কালার দিবা, কালার দেওয়ার সময় শুধুমাত্র যাতে এইখানে কালারটা স্টপ হয়ে যায়, এইদিকের যাতে গ্যাপ হয়। যদি এরকম করতে চাও তখন কী করতে হবে, এই সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তুমি এখান থেকে হচ্ছে শেপ বিল্ডার নিবা, জাস্ট হচ্ছে ম্যানুয়ালি প্রত্যেকটাকে সিলেক্ট করবা। ঠিক আছে, এই প্রত্যেকটাকে এভাবে ড্রাগ করবা। হ্যাঁ, আচ্ছা, ওইটা করলেও হবে, অথবা তুমি এখান থেকে ডিভাইডেড করলেও কিন্তু কাজটা হবে। আচ্ছা, এই দেখো এটা এখন কিন্তু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি এই যে মাঝখানে একটা এসেটা এক্সট্রা হইলো, এইটাকে তুমি জাস্ট এখান থেকে ডিলিট করে দাও। এবার তুমি এটাকে সিলেক্ট করে তুমি এটাকে কি করো, কালার দাও, দেখো কালারটা শুধুমাত্র এইখানে থাকলো। ব্যাপারটা বুঝাইতে পারলাম? এটা হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো কি, যখন তোমার এরকম থাকবে, যেমন এটা, আচ্ছা, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে আরেকবার করে নেই। আচ্ছা, কি করবা, এখান থেকে শেপ আমাদের কি করতে হবে, পাথফাইন্ডারটা ওপেন করতে হবে। পাথফাইন্ডার ওপেন করার পরে জাস্ট এখান থেকে ডিভাইডেড করবা। ডিভাইডেড করলে কিন্তু প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। এবার আনগ্রুপ করো, আনগ্রুপ করার পর দেখো যে আবার একই অপশনটা দেখো, এখান থেকে মাঝখানে অংশটা এটা ডিলিট করে দাও। এবার দেখো এই জায়গাটাকে জাস্ট তুমি এভাবে ম্যানুয়ালি কালার দিতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে এইখান থেকে এই অংশে এইভাবে চলে আসো, এইদিকে যাও, এইটাকে জাস্ট এখানে জয়েন করে দাও। ওকে, আচ্ছা, তারপর হলো আবার পেন টুল, এবার এইখান থেকে এই অংশে, এই অংশে, এইখানে, ঠিক আছে, এই দিকেরটাকে জাস্ট এভাবে এইটা করবা। হ্যাঁ, এইটা কি করবা, এটা হচ্ছে একটা বৃত্ত দিয়ে তৈরি করবা। এভাবে আগে একটা মিলাই নিবা সুন্দরভাবে, যে আসলে কতটুকু অংশ দিলে এখানে মিলাচ্ছে। এই পয়েন্টারটাকে এইখানে নিবা, এই কর্নারে নিবা, নেওয়ার পরে অল্টার এবং শিফট সহযোগে বৃত্তটাকে যতটুকু লাগবে অতটুকু পর্যন্ত করে নিবা। এবার কি করবা, তুমি জাস্ট হলো এখানে একটা লাইন নিবা, এইভাবে, এই মাঝখানে একটা লাইন, আবার এইখানে একটা লাইন। ওকে, এবার এই সবগুলো সিলেক্ট করে এখানে জাস্ট ডিভাইডেড করে দিবা। তারপর হচ্ছে কি করবা, আনগ্রুপ করবা, যেগুলো দরকার নাই সেগুলো এখান থেকে বাদ দিয়ে দিবা। আচ্ছা, নিচেরটা সিলেক্ট হয় নাই মনে হয়। হ্যাঁ, আনগ্রুপ, জাস্ট ডিলিট। ওকে, আচ্ছা, এবার দেখো এগুলোকে এইটার সঙ্গে অ্যাড করে দিতে হবে না?
তাহলে কি করবা, সবগুলো সিলেক্ট করে এগুলো সবগুলো এইটা 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 এবং এইটা তিনটা একসঙ্গে সিলেক্ট করে এখানে জাস্ট ইউনিট করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। হ্যাঁ, ওকে। বাকি অংশটাও একইভাবে পেন টুল, এইভাবে সিলেক্ট, এইভাবে, তারপর এইভাবে, তারপর হলো এইখানে। হ্যাঁ, অবশ্যই পয়েন্টের উপরে ক্লিক করবা, তাহলে জয়েন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে এইভাবে, এবার হচ্ছে এইভাবে। ওকে, সবগুলো সিলেক্ট করে আবার ইউনিট, তিনটা মিলে একটা হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের এই জায়গাটায় কাজ করতে হবে, এটা হচ্ছে বৃত্ত দিয়ে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বৃত্ত নাও, বৃত্ত নেওয়ার পরে এভাবে বৃত্ত, ডিম্বাকার বৃত্ত তৈরি করো। বৃত্তটার অ্যাঙ্গেলটা একটু বুঝতে হবে যে আসলে কতটা অ্যাঙ্গেল এখানে আছে, এটা কিন্তু পুরোটা অনুমানের ভিত্তিতে করা লাগবে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো স্পেসিফিকেশন নাই যে এইটা দিলেই মিলে যাচ্ছে, তারপরে একটু মোটামুটি আর কি ধারণা থাকতে হবে, আর একটু কম বেশি হলেও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর একটু ঘোরাই দিই। এটাও কিন্তু পেন্টুল দিয়ে করা যাবে, কিন্তু পেন্টুল দিয়ে করলে কি অতটা পারফেক্ট নাও হতে পারে। হ্যাঁ, কিন্তু বৃত্ত দিয়ে করলে এটা পারফেক্ট হবে। ওকে, এই যে কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, কাছাকাছি গেলেও হবে। আচ্ছা, একটু কম বেশি হতে পারে, অসুবিধা নেই। এইটাকে তোমরা আর একটা কপি করবা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করার পরে এটাকে আবার রিসাইজ করবা, এভাবে রিসাইজ করে ছোট করে নিবা, নেওয়ার পরে এইভাবে ম্যানুয়ালি আবার মিলাই দিতে হবে। হ্যাঁ, এই যে দেখো, এইটার সঙ্গে এটা মিলাই দিলাম, এবার হচ্ছে এইটার সঙ্গে এইটা মিলাই দিতে হবে। এই যে আমার এই কর্নারটা একটু সাইডে চলে গেল। হ্যাঁ, আচ্ছা, চেষ্টা করবা আর কি, যদি যতটা সম্ভব মেলানোর চেষ্টা করবা। আচ্ছা, কাছাকাছি গেছে আর কি। এবার দুইটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে আবার কী করতে হবে, এখান থেকে ডিভাইডেড করলেও হয়ে যাবে। ডিভাইডেড করবা, আনগ্রুপ করবা, আনগ্রুপ করে যেটা এক্সট্রা সেটা এখান থেকে বাদ দিয়ে দিবা। ওকে, এই যে যেটা এক্সট্রা সেটা এখান থেকে বাদ, শুধুমাত্র আমাদের কি থাকবে, মেইন অবজেক্টটা থাকবে। এটাও কিন্তু তোমরা এভাবে করতে পারবে। এটা হলো একটা আমরা বৃত্ত দিয়ে করলাম, যদি পেন টুল দিয়ে করো তাও কিন্তু করা যাবে। সেই ক্ষেত্রে তোমাকে পেন টুলটা চালানোর দক্ষতা খুবই ভালো থাকতে হবে। ছোট ছোট করে পয়েন্ট নিবা, পয়েন্ট নিয়ে কিন্তু কাজ করতে পারবা। এটাও আমি কিন্তু বৃত্ত দিয়ে করতে পারি, এটা তোমাদের পেন টুল দিয়ে দেখাচ্ছি। দেখো, এইভাবে নিবা, যেখানে দিলে মিলতেছে সেই জায়গায় পেন টুল, ছোট ছোট করে পয়েন্ট সৃষ্টি না করে একটু বড় বড় করে করবা। হ্যাঁ, বড় বড় করে জায়গা নিবা। ওকে, এটা কেটে দিলাম, এইখানে ক্লিক করলাম, এখানে নিলাম, এই জায়গায় নিলাম, তারপর হচ্ছে এইখানে মিলাই দিব। তার মানে এটা তুমি পেন টুল দিয়েও করতে পারো। এখন দেখো একটু কম বেশি হলো না, তখন ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই হ্যান্ডেলগুলোকে ঠিক করার মাধ্যমে এটা কিন্তু ঠিক করা যাবে। যেমন এইখানে একবারে ঢুকে গেল, তাই না? কন্ট্রোল ওয়াই দিলেই বোঝা যাবে যে আসলে ব্যাপারটা কি। একটু কম বেশি তো হতে পারে। মোটামুটি, হ্যাঁ, মোটামুটি একটু কাছাকাছি গেলেই হয়ে যাবে। হ্যাঁ, এবার কি করবা, জাস্টের লোক এগুলাকে
কালার দিয়ে দিবা। আমি এখানে প্রথমে সবগুলোকে এক কালার দেই, পরবর্তীতে আমি এখান থেকে কালারগুলো পরিবর্তন করব। এটা গেল কি, এটা গেল আমাদের প্রসেস হলো এটাকে ট্রেস করা বলা হচ্ছে, তাই না? এটা প্রসেস হলো ট্রেস করা। এই যে দেখো হুবহু হইলো, এখন জাস্ট কালারটাকে তুমি পরিবর্তন করে দিবা। তো এরকম যদি তোমার কোনো হুবহু কোনো মানে হচ্ছে কোনো লোগো বা কোনো জাতীয় শেপ তোমাকে কপি করার দরকার হয়, সেই ক্ষেত্রে তোমরা সেম প্রসেসে এই লোগোটার ছবি তুলে বা স্ন্যাপ নিয়ে বা স্ক্যান করে ওইটাকে তুমি ইলাস্ট্রেটরে নিয়ে আসবা, ওইটাকে লক করে দিয়ে ওর উপরে করবা। এটাকে বলা হয় ট্রেস পদ্ধতি। আর যদি তুমি ম্যানুয়ালে করতে চাও, এইটা একটু জটিল আছে, এইটা তোমাকে দেখে, এই যে কাজটা আমি করলাম, এই কাজটা তোমাকে পুরো দেখে দেখে কিন্তু এখানে এখন ড্রয়িং করতে হবে, ঠিক আছে? এই কাজটা পুরো দেখে দেখে এখানে ড্রয়িং করতে হবে, সেই ক্ষেত্রে তোমার এটা কিন্তু কাছাকাছি যাবে। তা যাই হোক, আশা করি ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পারছো। আমি পরবর্তী ক্লাসে এটাকে কিভাবে আমরা আসলে রিক্রিয়েট করতে পারি এই ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি ধারণা দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।